ইরানের ভেতরে উত্তেজনা বাড়ানোর সম্ভাবনা নিয়ে যুক্তরাষ্ট্রের কৌশলে নতুন পরিকল্পনার তথ্য ফাঁস হয়েছে। কুর্দিদের সশস্ত্র করে ইরানে বিদ্রোহ উস্কে দিতে পারলে দেশটির স্থিতিশীলতাকে আরও ধ্বংস করতে পারে। এই কৌশল নিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। বিশ্লেষকরা ইরানকে এ বিষয়ে সতর্ক করেছে বলে উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। মধ্যপ্রাচ্যে মার্কিন ও ইসরায়েলি অভিযান এখন 5 দিনে প্রবেশ করেছে। বিভিন্ন সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী যুক্তরাষ্ট্র কুর্দিদের সঙ্গে আলোচনা করছে তাদের অস্ত্রায়ন ও ইরানে বিদ্রোহ সংগঠনের জন্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সক্রিয়ভাবে এই পরিকল্পনা নিয়ে কাজ করছে। ইরানের কুর্দিরা বহুদিন ধরে তেহরানের নীতিবিরোধী অবস্থান নিয়েছে। তারা ইরানের কুর্দিস্তান প্রদেশ সহ পশ্চিমাঞ্চলের বিভিন্ন জায়গায় হামলা চালিয়েছে। ইরাক ইরান সীমান্ত ধরে তাদের কার্যক্রম চলে, যেখানে উভয় দেশের কুর্দি জনগোষ্ঠীর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থা সিআইএ এর সঙ্গে কুর্দিদের সম্পর্ক বহু দশকের। 2003 সালে ইরাক আক্রমণের পর কুর্দি গোষ্ঠীর সদস্যদের প্রশিক্ষণ ও অস্ত্র সরবরাহ করা হয়। সিরিয়ায় প্রাক্তন প্রেসিডেন্ট বাশার আল আসাদের বিরুদ্ধে লড়াইতেও কুর্দিদের সমর্থন দিয়েছে সিআইএ। বিগত কয়েক দশকে বিভিন্ন দেশে মার্কিন নীতির সমালোচক সরকারের ওপর এ ধরনের পদক্ষেপ নিতে দেখা গেছে। চলমান যুদ্ধে যখন ইরান প্রতিবেশী উপসাগরীয় দেশে মার্কিন সম্পদ ও কর্মীকে লক্ষ্য করছে, তখন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড কর্পস পশ্চিমাঞ্চলের কুর্দিদের অবস্থান লক্ষ্যবস্তু করেছে। যুক্তরাজ্যের চ্যাথাম হাউসের বিশ্লেষক নীল কুইলিয়ান সতর্ক করেছেন, স্বাভাবিকভাবেই এটি একটি বিপজ্জনক পদক্ষেপ বলে মনে হচ্ছে। এর মধ্য দিয়ে ইরানে আরও অভ্যন্তরীণ সংঘাত সৃষ্টি হতে পারে। সিএনএন জানিয়েছে, সিআইএ একাধিক কুর্দি গ্রুপের সঙ্গে বিদ্রোহের সহায়তার জন্য আলোচনা করছে। মার্কিন কর্মকর্তারা বলেছেন, তাদের লক্ষ্য হবে কুর্দিদের ব্যবহার করে ইরানি বাহিনীকে বিভক্ত করা, জনমত তৈরি করা এবং উত্তর ইরান নিয়ন্ত্রণে আনা, যাতে ইসরায়েলের জন্য একটি নিরাপদ সীমারেখা তৈরি হয়। ট্রাম্প মঙ্গলবার কুর্দিস্তানের ডেমোক্রেটিক পার্টি এর প্রধান মুস্তাফা হিজরির সঙ্গে কথা বলেছেন। আসন্ন দিনে ইরানের কুর্দিরা পশ্চিমাঞ্চলে জঙ্গি অভিযানে অংশ নেবে বলে জানা গেছে। এছাড়া ট্রাম্পের সঙ্গে ইরাকের কুর্দি নেতা মাসুদ বারজানি ও বাফেল তালাবানির কথোপকথনেরও তথ্য পাওয়া গেছে। বিশ্লেষকরা মনে করেন, এই পরিকল্পনা ইরানের অভ্যন্তরীণ সংঘাত বাড়াবে। কুর্দিদের মধ্যে বিশ্বাস বা ঐক্য ততটা থাকবে না যে মার্কিন সহায়তা কার্যকর হবে। ট্রাম্পের দৃষ্টিভঙ্গি ডু ইট ইয়োরসেলফ ধরনের। কোনো অসুবিধা হলে মার্কিন যুক্তরাষ্ট্র শুধু পিছিয়ে যাবে, জটিল পরিস্থিতি স্থানীয়দের ওপর ছেড়ে দিবে। কুর্দিরা মধ্যপ্রাচ্যে একটি বৃহৎ সংখ্যালঘু জনগোষ্ঠী, যারা দীর্ঘদিন ধরে স্বায়ত্তশাসন চেয়েছে। তারা তুরস্ক, সিরিয়া ও ইরাকে আঞ্চলিক স্বায়ত্তশাসন আন্দোলনে অংশ নিয়েছে। যুক্তরাষ্ট্রের ঐতিহাসিক সহযোগিতা বিশেষত ইরাকি কুর্দিদের সঙ্গে। 1991 সালের বিদ্রোহের সময় নো ফ্লাই জোন দিয়ে কুর্দিদের রক্ষা করা হয়েছিল, যদিও পরে ইরাকি বাহিনী হিংসাত্মক প্রতিক্রিয়া দেখায়। 2014 থেকে যুক্তরাষ্ট্র কুর্দি পেশামার্কা বাহিনীর সঙ্গে মিলিত হয়ে ইরাকে আইএসআইএস এর বিরুদ্ধে লড়েছে। সিরিয়ার কুর্দি মিলিশিয়ার প্রশিক্ষণ ও সশস্ত্রকরণও মার্কিন উদ্যোগে হয়েছে, তবে পরবর্তীতে তারা স্থানীয় সরকারের সঙ্গে সমঝোতা করেছে। বিশ্লেষকরা বলছেন, ইরানের কুর্দিদের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক কৌশলগত নয়। মার্কিন যুক্তরাষ্ট্র পূর্বের সহযোগিতাগুলো থেকে সহজেই সরে যেতে পারে। তুরস্ক, সিরিয়া ও ইরাকের মতো প্রতিবেশী দেশগুলোর জন্য এটি উদ্বেগের কারণ হবে। গত কয়েক দশকে সিআইএ আফগান, লিবিয়া, ইরান, নিকারাগুয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া সহ বহু দেশে বিদ্রোহী ও সশস্ত্র গোষ্ঠীকে সহায়তা করেছে। এর ফলে লক্ষ্য ছিল স্থানীয় সরকারের ওপর চাপ তৈরি করা ও মার্কিন স্বার্থ রক্ষা করা। ইরানে কুর্দিদের অস্ত্রায়ন নিয়ে মার্কিন পরিকল্পনা দেশটিকে শান্তির চেয়ে আরও অস্থিতিশীল করার আশঙ্কা জাগাচ্ছে। এই পরিস্থিতি শুধু স্থানীয় শক্তি বিভক্ত করবে, বৃহৎ রাজনৈতিক পরিবর্তনের পথে সাহায্য করবে না।